আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটি নতুন গল্প শোনাবো। গল্পটির নাম হলো অলসের জীবন। কিভাবে অলস মানুষ জীবনযাপন করে চলুন দেখে আসি। এই হলো অলস ছেলে, তার নামটি ছিল নীরব। তার বাড়ির উঠানে সে শুয়ে আছে গাছতলায়। তার সামনে দিয়ে অনেক গরু ছাগল পার হচ্ছে, তবুও তার ঘুম ভাঙছে না। তখন প্রায় দুপুর 11টা বেজে গেছে, চতুর্পাশে রোদ্দুর, তবুও অলস ছেলেটা ঘুমিয়ে আছে। আর সে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, মানুষ কেন যে কাজ করে, ঘুমিয়ে থাকা কত শান্তি। আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করব, আর কোনোদিনও কোনো কাজ করব না। এভাবে আমার জীবন আরামভাবে কেটে যাবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে নীরবের মা চলে আসলো। নীরবের মাকে দেখে মনে হচ্ছিল সে খুবই রাগান্বিত হয়ে আছে। সে তারপরে নীরবকে এসে বলল, তোর মতো ছেলে দেখ সবারই আছে, কিন্তু সবাই তো কাজ করে আর তার মাকে ভাত দেয়, আর তুই সারাদিন পড়ে পড়ে ঘুমাস কেন? তখন নীরব বলল যে ঘুমানো এক প্রকার সুখ, কারণ কাজ করলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, তারপর তো সবাই বিশ্রামই করে। আর আমিও সেটাই করছি, আমি নিজেকে সুস্থ রাখছি বিশ্রাম করে। আমি হলাম সুখী মানুষ। তারপরে চলে আসে বিকালে চায়ের দোকানে। বিকালে চায়ের দোকানে রহিমের চায়ের দোকান। এখানে গ্রামের সকল মানুষের আলাপচারিতা হয়। সকলেই বসে বসে ভাবে কিভাবে কি করা যায়, কিভাবে সংসারে উন্নতি করা যায়। ঠিক তখনই সেখানে চলে আসে নীরব। নীরব জোরে জোরে হাঁটতে থাকে, আর হাঁটতে হাঁটতে এসেই একটা চেয়ার বসে পড়ে। তখন সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন গ্রামের ছেলে অরুণ তাকে বলে, কিরে নীরব, তুই তো দেখি সারাদিনে কোনো কাজ করিস না, কোনো কিছুই করিস না, শুধু সারাদিন পড়ে পড়ে ঘুমাস। এভাবে চললে তো হবে না। তখন নীরব একটু আলসেমের ছলেই বলল, আমি কখনোই কাজ করব না। আমি হলাম কবি, আমি কাব্যের ভাষা বুঝি, আমি গ্রামের সৌন্দর্য তুলে ধরি, আর আমি ঘুমাই না, আমি বিশ্রাম নেই। তখন অরুণ বলল, শোন, কালকে আমাদের জমিতে ধান কাটতে হবে, তুই কি আমার সাথে যেতে পারবি? তোকে অনেকগুলো ধানও দেব, আর কিছু টাকাও দেব। তারপরে সে কোনো কাজেই গেল না। সন্ধ্যার সময়ও সে বাড়ির উঠানেই বসেছিল। গ্রামের মানুষজন সব কাজ করে বাড়িতে ফিরছিল, সকলেই খুব ক্লান্ত। কিন্তু সেদিকে যেন নীরবের কোনো মনই নেই। সে আজও বসে বসে ভাবছে, মানুষ যে কেন কাজ করে, আমি কত সুন্দর বিশ্রাম নেই, কত সুন্দর জীবন যাপন করি, আর প্রকৃতি দেখি। কই, আমার মতো তো তারা নয়। তারপরে আমরা দেখলাম যে চলে গেল প্রায় 5-6 মাস। 5-6 মাস পরে সকলের বাড়িতে নতুন ধান উঠল। শহর থেকে অনেক আড়তদার এসেছে গ্রামে ধান কেনার জন্য। আর গ্রামের মানুষের মুখে মুখে এখন উৎসব, কারণ তাদের ঘরে এখন নতুন ধান উঠবে, আর সেই ধান দিয়েই তারা সারা বছর সংসার চালাবে। এদিকে আমরা দেখতে পেলাম যে নীরবের মা বসে বসে কান্না করছে। কারণ কি? কারণ নীরবদের ঘরে কোনো চাউল ডাউল নেই, কারণ নীরব তো কোনো ফসলই ফলায়নি। তখন নীরবের মা নীরবকে এসে বলল, দেখ বাবা, তোর অলসতার কারণে আজকে আমার এই দিন দেখা লাগছে। ঘরে তো একটু চাউলও নেই, আমরা তো এখন ভালোভাবে খাবারও পাবো না। তখন হঠাৎই নীরব একটু কান্নার স্বরে বলল, মা, আমি ভেবেছিলাম কোনো একটি ব্যবস্থা হয়ে যাবে, কেউ না কেউ খাবার দেবে, কিন্তু এখন দেখছি তো আমার অলসতার কারণে সবাইকে না খেয়ে থাকতে হচ্ছে। তখন নীরবের মা নীরবকে বলল, অলস মানুষকে কেউ ভালোবাসে না, অলসের জীবনের কোনো মূল্য নেই, কাজের মধ্যে রয়েছে জীবনের আসল সুখ। তারপরে আমরা দেখলাম যে নীরব সেই কথাটি মনের ভিতর গেঁথে নিল, আর সে ক্ষুধায় অনেক অসুস্থ হয়ে পড়ল, ভালোভাবে হাঁটতেও পারল না। হাঁটতে হাঁটতে একটি জমির কাছে গেল। সেখানে দেখলো তার গ্রামেরই এক চাচা সেখানে বসে ধান কাটছে। সে সেই ফসলের ক্ষেতের কাছে এগিয়ে গেল, আর খুবই নরম সুরে গিয়ে বলল, চাচা, আমি তো এতদিন অলস ছিলাম, সেজন্যই আমার ঘরে আজ কোনো
চাউল নেই, আমি না খেয়ে আছি, আমাকে তুমি কোনো কাজ দাও, আমি কাজ করে ঘরেতে ভাত নিয়ে যাব, ডাল কিনে নিয়ে যাব আর তা খাবো। তখন সেই চাচা বলল, এতদিনে তোর জ্ঞান ফিরেছে, তাহলে তুই এখন কাজের মর্ম বুঝতে পারছিস। অবশ্যই তুই আরও সামনে বুঝতে পারবি। কাজ না করলে যে জীবনের কোনো মূল্য নেই। আমাদের প্রত্যেকেরই সময় মতো কাজ করা উচিত। তারপর আমরা দেখলাম যে সেই চাচা ও নীরব খুব সুন্দরভাবে ধান কাটছে। আর এখন আর নীরব আগের মতো অলস নেই। সে প্রতিদিন এরকম কাজ করে। আর সে এখন খুব ভালো ভালো খাবার খেতে পায়। তার মা বলল, কাজের মাধ্যমেই আছে জীবনের আসল সুখ। আর পরিশ্রমী মানুষকে সবাই ভালোবাসে ও সম্মান করে। অলসতা ভালো না। অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।